তো এখানে আলোচনা করেছিলাম, সে টপিকটা হচ্ছে আমি দিচ্ছি। দেখা আছে কর্তৃপক্ষ এবং অধীনস্থদের ভূমিকা সমূহ এবং সম্পর্ক। দেখা আছে? দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো রুলস এন্ড রিলেশনশিপস, হ্যাঁ, অথরিটি এন্ড সাবঅর্ডিনেট। এখানে আমরা ম্যান এন্ড উইমেন স্পিরিচুয়াল কালচারে কর্তৃপক্ষ মানে স্বামী, অধীনস্থ মানে হচ্ছে মাতাজি, স্ত্রী। ঠিক আছে, কি রোল এবং কি রিলেশনশিপ কাজ করবে সেটা আমরা অলরেডি একটা ক্যাম্পে আলোচনা করেছিলাম যে গুড হাজব্যান্ড, হ্যাঁ, ব্যাড ওয়াইফ বললে ভুল হবে। হ্যাঁ, এটা পিওর পিওর হাজব্যান্ড, সেমি পিওর, হ্যাঁ, ওয়াইফ। চারটা কোয়াড্রেন্ট, একটা হচ্ছে পিওর, দুইটাই পিওর, দুইটা কি সেমি পিওর, একটা পিওর, একটা সেমি পিওর। আর অনেক সময় পিওর যদি ওয়াইফ হয়, সেমি পিওর হচ্ছে হাজব্যান্ড। এভাবে চারটা কোয়াড্রেন্ট আছে। তো যেভাবে আমরা যেমন কর্তৃপক্ষ এবং অধীনস্থ, সেখানে এভাবে চারটা ক্যাটাগরি আমরা দেখি। তো কোনো কোনো ক্ষেত্রে আমরা পিওর, অথবা আমরা সেমি পিওর, অথবা অত গুড না। কিন্তু উভয় ক্ষেত্রে চারটা ক্ষেত্রে আমাদের রুলটা কেমন হওয়া উচিত, এটা আমি টানছি। যেমন এখানে বলা হচ্ছে যে পিওর অথরিটি, পিওর সাবঅর্ডিনেট। আমরা বলতে পারি যে পিওর হাজব্যান্ড এবং পিওর সাবঅর্ডিনেট। কি উত্তর হতে পারে? এখানে হয়তো কৃষ্ণ অর্জুন দেওয়া হচ্ছে না। আমরা এখানে যেমন দেবাহুতি মাতা এবং কর্দমমণি। দেবাহুতি মাতা হচ্ছে পিওর, আর সাবঅর্ডিনেট সরি অথরিটি হিসাবে কর্দমমণিও হচ্ছে পিওর। ঠিক আছে, একটা একটা দিই। এখানে কর্তৃপক্ষ হচ্ছে ভ্রান্ত, অযথার্থ। অধীনস্থ হচ্ছে ভ্রান্ত বা অযথা, দুইজনে হচ্ছে কি অবস্থা কারণ। কি হতে পারে? ধৃতরাষ্ট্র গান্ধারী, হ্যাঁ, দুজনেই। তারপর কর্তৃপক্ষ হচ্ছে ভ্রান্ত, যেমন রাবণ। পুরঞ্জন এবং তার স্ত্রী। অলরেডি কোয়াড্রেন্ট গুলো আগেও শেষ করেছে, আমি আবার স্মরণ করে দিচ্ছি। আর মন্দাদরি হচ্ছে পিওর, হ্যাঁ। তারপর প্রথম হচ্ছে কর্তৃপক্ষ যথার্থ, যেমন দশরথ। আর অধীনস্থ হিসাবে কইকে হচ্ছে কি যথার্থ না। হ্যাঁ, এই চারটা কোয়াড্রেন্ট তো সবসময় চলছে, এই ফ্যামিলিতে ওইভাবে চলছে, এই সংসারও ওইভাবে চলছে। কোন ক্ষেত্রে স্বামী পিওর, কোন ক্ষেত্রে স্ত্রী পিওর, আবার কোন ক্ষেত্রে দুইটাই পিওর না, আবার কোন ক্ষেত্রে কোনটা পজিটিভ আর কোন ক্ষেত্রে কোনটা নেগেটিভ, এভাবে চলছে। আচ্ছা, আমাদের মাতাশ্রী হাত তুলছেন কেন? হ্যাঁ মাতাজি, আপনি কেন হাত তুলছেন? আচ্ছা, কৃষ্ণের আনন্দ বিধানের জন্য বিশেষ বিশেষ ঘটনা সমূহ। হ্যাঁ, এখানে একটা ঘটনা হচ্ছে ব্রহ্মা সরি পৃথু মহারাজ পণ করেছে, প্রতিজ্ঞা করেছে আমি 100 যজ্ঞ অনুষ্ঠান করব। তো এখানে ব্রহ্মা পরে এসে পৃথু মহারাজকে বলছে 100 যজ্ঞ করার দরকার নেই, তুমি 99 যজ্ঞ করে সন্তুষ্ট থাকো। হ্যাঁ, যেভাবে অথরিটি বলল যে তুমি জব করো, তখন মনে করেন শিল প্রভুপাদ বললেন জব করো। তো গুরু মহারাজ জব করছেন, উনার কত মালা জব করছেন? মায়াপুর ধামে 32 মালা। তো শিল প্রভুপাদ বলছেন 32 মালা জব করলে তোমার প্রচার কখন করবে? তুমি 16 মালা জব করো আর প্রচারে বের হও। তো কোন কোন ক্ষেত্রে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোন কোন সময় মনে হচ্ছে না তুমি একটা এখন বলছো, আবার কিছুক্ষণ পর আবার চেঞ্জ হয়ে যাচ্ছে তোমার সিদ্ধান্ত, বারবার চেঞ্জ করছো কি জন্য? তো
আমাদের যারা সাবঅর্ডিনেট, যারা মায়েদের রোল প্লে করছি আমরা, আমাদের চিন্তা করতে হবে যে যে কোনো পরিস্থিতিতে আমাদের কি ডিটারমাইন থাকতে হবে যে না, আমি যেটা বলুক না কেন সেটা আমি করব। যেমন এখানে পিতু মহারাজ, যেমন আমি আরেকটা উদাহরণ দিই, যেমন সচিন টেন্ডুলকার, উনি ক্রিকেট খেলছে, তো উনি ব্যাটিং আছে, 99 চলে গেছে অলরেডি, আর 1 রান করলে কি হবে, সেঞ্চুরি হবে। তো দলের যে টিম লিডার অথবা অধিনায়ক অথবা টিমের যে ম্যানেজার, ও বললো যে আমরা এখন কি ডিক্লেয়ার করব, তোমার 100 রান করার দরকার নেই, 99 রান, ঠিক আছে এখন ডিক্লেয়ার, আমাদের দল আমরা ডিক্লেয়ার করে দিলাম। তখন স্বাভাবিকভাবে ইয়ার কেমন লাগবে? হরি বল, ঠিক আছে, শোনা যাচ্ছে না? নেটওয়ার্কের প্রবলেম? একটু শোনা যাচ্ছে। তো নিশ্চয়ই সচিন টেন্ডুলকার খুব খারাপ লাগবে, ওনার একটা অন্তপক্ষে সেঞ্চুরি, আরেকটা সেঞ্চুরি যুক্ত হলে উনি আরো কি, ওনার রেকর্ডটা আরো বেশি হবে। কিন্তু পিতু মহারাজের সেই ধরনের কিছু মনে হলো না। উনি ওনার পিতার আদেশটা, অর্থাৎ পিতামহের যে আদেশ, ব্রহ্মার যে আদেশ, অথরিটির আদেশ, এটা উনি গ্রহণ করে নিলেন। এভাবে ইন্দ্র 100 যজ্ঞ করেও যেটা করতে পারলেন না, কিন্তু অপরদিকে পিতু মহারাজ সেটা করলেন। আমরা ক্রিকেট ম্যাচও দেখি, অনেক সময় দল হয়তো হেরে যায়, কিন্তু ব্যক্তিকে আবার ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয়। হ্যাঁ, তো সামগ্রিকভাবে আমরা হেরে যেতে পারি, কিন্তু অথরিটি বা আমাদের স্বামীর আদেশ নির্দেশগুলো ফলো করার মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি অনেক সময় জয়ী হয়ে যেতে পারি। তো আর অথরিটির বা আমাদের যারা কর্তৃপক্ষ আছে, তাদের সিদ্ধান্তগুলো আমাদের জন্য অনেক সময় কঠিন বলে মনে হতে পারে। যেমন বাচ্চাদের জন্য অথরিটি হতে পারে, বাচ্চাদের জন্য কর্তৃপক্ষ হতে পারে যেমন মা, মায়ের জন্য কর্তৃপক্ষ হতে পারে বাবা, বাবার জন্য কর্তৃপক্ষ হতে পারে গুরু। তো একই রোল আমরা কোনো সময় আমরা হচ্ছে কর্তৃপক্ষ, আর কোনো সময় হচ্ছে আমরা অধীনস্থ। একই রোল দুজন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। যখন এটা হাজবেন্ড ওয়াইফের ক্ষেত্রে হবে, হাজবেন্ড তো অথরিটি, যখন গুরু এবং শিষ্য হবে তখন হাজবেন্ড হচ্ছে কি সাবঅর্ডিনেট, আর গুরু হচ্ছে কি অথরিটি। তো আমাদের বুঝতে হবে যে আমাদের যে সমস্ত কার্যাবলী, সেটা গুরু পরম্পরা বা গুরু পরম্পরাকে সন্তুষ্ট বিধানের জন্য আমাদের করা। সেজন্য আমাদের অনেক সময় আদেশগুলো অনেক সময় কঠিন বলে মনে হতে পারে, যেটা পিতু মহারাজ এবং ইন্দ্রের ঘটনা থেকে আমরা জানছি। যদি আমরা পিতু মহারাজের স্থানে থাকতাম, তাহলে আমরা কি করতাম? আপনি শুধু আমাকে বলছেন, পিতু মহারাজ যদি বলেন যে আমাকে বলছেন, আপনি ইন্দ্রকে কেন সংশোধন করছেন না? হ্যাঁ, আমি ও 100টা যজ্ঞ করেছে, আমি 100টা যজ্ঞ করলে কি সমস্যা? আপনি ওনাকে না বলে আমাকে কেন, কি আমারটা কেন বন্ধ করছেন? না, পিতু মহারাজ সেই ধরনের বলেননি। পিতু মহারাজ ওনার ব্রহ্মার আদেশ উনি কি করেছেন, স্বীকার করেছেন। এখানে আরো একটা ঘটনা, ব্রহ্মা এবং প্রিয়ব্রত। প্রিয়ব্রত হচ্ছে উনি আসলে গৃহস্থ জীবনে যাওয়ার কোনো ওনার আকর্ষণ ছিল না। হ্যাঁ, ব্রহ্মা উনি বললেন যে বাবা তুমি গৃহস্থ আশ্রমে পদার্পণ করো। তো বাবার আদেশ পালন করার জন্য উনি গৃহস্থ আশ্রমে পদার্পণ করেছেন। তো ওনার জন্য ওনার ইচ্ছা, ওনার যে অভিপ্রায়, তার বিপক্ষে গিয়ে কাজ করতে হচ্ছে, একটা এক্সট্রিম লেভেলে। যেমন রামকে দশরথ বনে যেতে বললেন, তো আজকে হয়তো অধিবেশ হচ্ছে, কালকে সকালে হলে ওনার অভিষেক হবে, ওনার কি হবে, রাজা হবেন। আজকেই ওনাকে বলা হলো তুমি কি বনে চলে যাও, তাহলে আদেশটা অত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। তারপর অর্জুনকে বলা হচ্ছে তুমি যুদ্ধ করো, আর যুদ্ধ কার বিরুদ্ধে? শত্রুর বিরুদ্ধে না, হ্যাঁ, তার দাদুর বিরুদ্ধে। বিশ্বদেব, যার কুলে লালিত পালিত হয়েছে, যার স্নেহ দ্বারা তিনি বড় হয়েছেন, যার কুলে তিনি মানুষ হয়েছেন, যুদ্ধ করতে হবে কাকে? গুরুদেবের বিরুদ্ধে, দ্রোণাচার্য, যার থেকে সমস্ত বিদ্যা উনি শিখেছেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো আদেশ কিন্তু সহজ না, আদেশ অনেক কঠিন। যেমন আমাদের শিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজকে শিল প্রপাত আদেশ দিয়েছেন, তুমি প্রতি
মাসে 10,000 বড় গ্রন্থ এবং প্রতি মাসে 1,00,000 ছোট গ্রন্থ প্রচার করবে। তো আমাদের যদি এই ধরনের আদেশ দেয় তাহলে কি আমরা কি মনে করব? গুরুদেবের কাছে হচ্ছে আদেশ দেওয়ার, আদেশ ওনার আদেশ উনি দেখ, আমি পালন করি না করি সেটা হচ্ছে আমার ব্যাপার। ওনার যেটা বলবে উনি বলবে, আমি পালন করব না করবো এটা আমার ব্যাপার না। উনি সেই পালন করার ব্যবস্থা উনি অলরেডি করে গেছেন। উনি 50,000 শিষ্য তৈরি করেছেন। সব ভক্ত যদি অন্তপক্ষে মাসে 2টা করে ছোট গ্রন্থ প্রচার করে তাহলে ওনার আদেশ কি হবে? প্রভুপাদের আদেশ বাস্তবায়ন করানোর জন্য কঠিন হবে না। তো সেজন্য শিষ্যের কাছে গুরুদেবের আদেশ হচ্ছে প্রাণতুল্য। হ্যাঁ, এভাবে যখন কেউ চিন্তা করবে তখন অসাধ্য অসম্ভব কাজও তার জন্য সম্ভব হয়ে যাবে। হ্যাঁ, তখন আলাদা কোনো প্রচেষ্টা লাগবে না। সেটা মাতাজিদের ক্ষেত্রে, সেটা সন্তানদের ক্ষেত্রে, সেটা আমাদের যারা স্বামী আছে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তাদের গুরুদেবের বাণী, তারা গুরু প্রতিনিধির বাণী যদি সেভাবে গ্রহণ করে। তো শিলা কৃষ্ণের আনন্দ বিধানের জন্য আমাদের সঠিক কঠিন বিষয়গুলো করার জন্য প্রস্তুত থাকা। শিলা প্রপাত বলছেন চাকাগুলো যেন কি ঘুরতে থাক। হ্যাঁ, চাকাগুলো কি করতে থাক? ঘুরতে থাক। ইস্কনের চাকা যেন কোনো ক্রমে বন্ধ হয়ে না যায়, এটা চাকা যেন ঘুরতে থাকে। আমরা স্বামী স্ত্রী ঝগড়া করছি আর মানুষ মনে করতেছে আর ইস্কন কি, ইস্কন এই ধরনের ঝগড়া করে। হ্যাঁ, তাহলে সম্পর্কটা কি হয়ে যাবে? তিক্ততায় ভরে উঠবে, প্রচার আর ফলপ্রসূ হবে না, সামনে দিয়ে অগ্রসর হবে না, আমাদের কেউ এক্সাম্পল সেট করবে না, আমাদের দৃষ্টান্ত হিসেবে কেউ গ্রহণ করবে না। সে লস আমাদের হবে, আমার সোসাইটিরও লস হবে। তো সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে, আমার কারণে আমার সোসাইটি যেন কি হয়, অগ্রগতি যেন বাধাগ্রস্ত না হয়। আমরা যারা ইসকনের সাথে সম্পৃক্ত হয়েছি, দীক্ষা নিয়েছি বা দীক্ষা নিব, আমরা সিনসিয়ার হয়েছি, ঐকান্তিকতার সাথে আমরা গ্রহণ করেছি কৃষ্ণ ভাবনামৃতকে। হ্যাঁ, আমাদেরকে অলরেডি যেমন প্রত্যেকটা বড় বড় কোম্পানিতে যেমন সিসি ক্যামেরা সেট থাকে, কোথায় যাচ্ছে আপনার নজর, আপনার গতিবিধি কি করা হচ্ছে, সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেভাবে ইসকনের ভক্ত হিসাবে যখন আমরা অংশগ্রহণ করেছি, আমাদেরকেও নজরদারি করার জন্য অনেকগুলো সিসি ক্যামেরা, প্রত্যেকটা মানুষের দুটি সিসি ক্যামেরা আছে, 2টা চোখ আছে, 2টা সিসি ক্যামেরা দিয়ে দেখছে। কিন্তু ওরা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করবে করবে না সেটা নির্ভর করছে আমরা কতটুকু নিষ্ঠা সহকারে পালন করছি সেটার উপর। সেজন্য আমাদের কৃষ্ণ ভাবনা প্র্যাকটিস অত্যন্ত জরুরি, গুরুত্বপূর্ণ। তো সেটা খুব গুরুত্ব। অলরেডি কতগুলো আলোচনা করা হয়েছে। আমি এই যে ঘটনা, একটা দ্রৌপদীর যে ঘটনাটা বলা হচ্ছে, যেমন কৃষ্ণের মহিষীরা ওনার প্রায় কত 16,108টা ওনার স্ত্রী। তো স্ত্রীরা দ্রৌপদীর সাথে যখন দেখা হয়, দ্রৌপদীকে বলে, হে দ্রৌপদী, আমরা হচ্ছে কৃষ্ণ হচ্ছে আমাদের একমাত্র প্রভু, আর আমরা 16,108 জন হচ্ছে ওনার কি মহিষী। আমরা 16,108 জন এত প্রচেষ্টা করো একজন কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারছি না। তো তোমার তো একজন না, তুমি তো 5 জন ওনার তোমার স্বামী। কলিযুগে এদের আসলে তুলনা করাটা অনেক কঠিন, কারণ আরেকটা অ্যাঙ্গেল থেকে চিন্তা করে মানুষ। তো দ্রৌপদী, তুমি কিভাবে এই পঞ্চস্বামীকে কি করতে, সেবা করতে, নিয়ন্ত্রণ করতে? তখন তিনি বললেন যে, হ্যাঁ, আমি যে ফর্মুলা ফলো করে এখানে দেওয়া হয় 5টা ফর্মুলা উনি ফলো করতেন। কি? পরে ঘুমাতেন, আগে ঘুম থেকে উঠতেন। হ্যাঁ, মায়েরা যদি প্রভুদের আগে আগে না পরে ঘুমাতে যান আর আগে ঘুম থেকে উঠে যান, তাহলে এটা দ্বারা একটা সিমটম বলছে আমি এটার দ্বারা আমার পঞ্চস্বামীকে আমি নিয়ন্ত্রণ করতাম। দ্বিতীয় হচ্ছে সুন্দরভাবে সজ্জিত হতেন। সুন্দরভাবে সজ্জিত হতেন মানে যে অন্তপক্ষে শাড়ি, তিলক, হ্যাঁ, চুল আঁচড়ানো, এগুলো যেন খুব ফিটফাট থাকে। হ্যাঁ, যখন কইকে মানগড়ে চলে গেল, হ্যাঁ, অলংকার গুলো এলোমেলো, আর বস্ত্র ঠিক নেই, কালো বস্ত্র পরিধান করে, শুক বস্ত্র পরিধান করেছে, মান মন্দিরে অবস্থান করছে। তখন দশরথ রাজা উনি বুঝতে পেরেছেন যে কিছু একটা হয়েছে বা কিছু একটা ঘটতে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের যারা সাবঅর্ডিনেট আছে, আমরা যারা অধীনস্থ আছি, হতে পারে আমি স্ত্রী, হতে পারে আমি স্বামী, কারো না কারো কাছে আমি তো অধীনস্থ। আমরা যখন গুরুজনদের কাছে যাব যেন আমরা পরিপাটি সজ্জিত হয়ে থাকি। হ্যাঁ,
আমার মনে পড়ে একবার গুরু মহারাজ ওনার ব্যাস পূজা অনুষ্ঠানে বলছেন যে তোমার গুরুদেব তোমার সাথে আছে, তোমার সামনে আছে, তোমার এত বিমর্ষ এত বিষণ্ণ দেখাচ্ছে, এটা তো ঠিক না। তো গুরুদেবের সামনে যখন যাবে শিষ্যকে সব সত্যিকার অর্থে প্রসন্ন থাকা উচিত সব সময়। কখনো যেন বিষণ্ণ মনে হতাশ মনে গুরুদেবের সামনে যেন আমরা অবতীর্ণ না হই। সেইভাবে স্ত্রীর কর্তব্য হচ্ছে যখন পতির সামনে আসবে যেন সুসজ্জিত থাকে, এটা হচ্ছে আমাদের মায়েদের কাজ। দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে পতিদের সামনে অসুস্থতা প্রদর্শন করতেন না। অসুস্থ যেমন কর্দমুনির সেবা করতে করতে দেবাহুতি মাতা এত কৃশ হয়ে গেছে, এত দুর্বল হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু কখনো মুখ দিয়ে বলছেন না যে আমি অসুস্থ, আমি আর পাচ্ছি না তোমার সেবা করতে করতে, আমাকে আবার মুক্তি দাও, আমাকে রেহাই দাও, এই ধরনের কিছু বলছে না। কিন্তু পক্ষান্তরে কর্দমুনি সেটা অবলোকন করলেন, হ্যাঁ, এবং উনি বললেন যে হে দেবাহুতি, তুমি হচ্ছে রাজকন্যা, আর তুমি আমাকে প্রতিরূপে গ্রহণ করে আমার সেবা করে করে এত তুমি তোমার যে প্রিয় শরীর, হ্যাঁ, সেটাকে তুমি নষ্ট করে দিয়েছো। আর কেমন দেবাবতী মাতা কোনো সাধারণ না, মানে বিশ্ব সুন্দরী বলা যেতে পারবে, বিশ্ব সুন্দরী বলবো না, মানে ব্রহ্মাণ্ডের সুন্দরী, কারণ ওনাকে দেখে তো গন্ধর্বরা সে বিমান থেকে পড়ে গিয়েছিল। সেই ব্যক্তি, সেই ধরনের মহিষী নারী, উনি কর্দমুনি সেবা করতে করতে একদম কৃশ হয়ে গেছেন, একদম পাতলা হয়ে গেছেন, হ্যাঁ। তখন এটা বিশেষ করে কর্দমুনি হৃদয়কে বিগলিত করেছে। তো সেজন্য আমাদের যখন আমরা অথরিটির কাছে যাব অথবা আমাদের স্বামীর সামনে যাব, যেন অসুস্থতার বান প্রদর্শন না করি। আমি দেখেছি আমাদের মন্দিরও যে একটা ভক্ত, সে নাম বলবো না, সে বলতো প্রভু আমার ব্যাক পেন, আমি অসুস্থ, আমি মঙ্গলাতে যেতে পারছি না, আমি খুব কষ্ট পাচ্ছি, আমি আমার শরীরটা ভালো যাচ্ছে না। কিছুদিন পরে সে দেখেছে আর ব্রহ্মচারী আশ্রমে গৃহস্থ হয়ে গেছে। তো গৃহস্থ হওয়ার পর এখন সে বলতে পারবে যে আমি এখন সকালবেলা উঠতে পারবো না, আমার ব্যাক পেন, আমার মা কি, আমার অসুস্থ, ওটা যদি বলে তাহলে ওর ফ্যামিলি চলবে? ইলেকট্রিক বিল আছে, গ্যাস বিল আছে, পানির বিল আছে, ওষুধের বিল আছে, খাবার বিল আছে, এত বিল কে দিবে? এত আশ্রমে আছে সেই জন্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, আমি না চিন্তা করলে হয়ে যাচ্ছে, কিন্তু গৃহে তো এটা সম্ভব না, তাকে তো করতে হবে, তাকে অ্যাক্টিভ হতে হবে, ব্যাক পেইন থাকুক আর কি হেড পেইন থাকুক, যে পেইন থাকুক না কেন কাজ করতে হবে। তো সেজন্য আমাদের যখন আমরা আমাদের অথরিটির সামনে, আমাদের স্বামীর সামনে, আমাদের গুরুজনদের সামনে যাব, যেন আমরা কি না করি, অসুস্থতা প্রদর্শন না করি। উনি যেন বলে তোমাকে দেখে কেমন যেন লাগছে, আমার মনে হয় তুমি অসুস্থ, মনে তোমার একটু রেস্ট দরকার, তোমার একটু ডাক্তার দেখানো দরকার, এটা যেন উনি বলে, সেটা ব্যাস। আর পতিদের অনুপস্থিতিতে তপস্যা করতেন। আমাদের আমরা সাবঅর্ডিনেট যারা আছে তাদের কর্তব্য হচ্ছে যখন আহ প্রভু কোথায় থাকবে না, গৃহে থাকবে না, তখন যেন আমরা বসে বসে কি করি, প্রজল্পনা করি, টিভি না দেখে অন্তত হরে কৃষ্ণ মহামন্ত্র যেন জপ করি। হ্যাঁ, আমাদের কথা বলেছে, আমরা যখন গুরুর অনুপস্থিতি কোনো সেবা থাকবে না তখন হরে কৃষ্ণ জমা তো আছে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবো, প্রভুপাদের গ্রন্থ পড়বো, এই তপস্যাগুলো আমরা করতে পারি। হ্যাঁ, এটা সাবঅর্ডিনেট আমাদের কর্তব্য। মায়েদের কর্তব্য যখন স্বামী গৃহে থাকবে না তখন যেন তিনি তপস্যা করেন, ভগবানের নাম জপ করেন, গ্রন্থগুলো পড়েন, এভাবে। পতিদের সামনে স্নান এবং কেশ মার্জন এটা করতেন লেখা আছে, করতেন না, হ্যাঁ, করতেন না, সবসময় প্রস্তুত, প্রভু আমি আপনার কি সেবা করতে পারি। সাবঅর্ডিনেটকে সবসময় প্রস্তুত থাকতে হবে, আমার প্রভুর কিভাবে সেবা করতে পারি, এভাবে। তো এখানে রাধে শ্যাম প্রভু একটা খুব সুন্দর কথা বলছে, পতি যদি পত্নীকে প্রত্যাখ্যান করে কে কষ্ট পাবে? হ্যাঁ, কষ্ট পাবে আমাদের মায়েরা, কষ্ট পাবে, পত্নী কষ্ট পাবে। শিল প্রপাত এক জায়গায় লিখেছেন, এটা হচ্ছে ওয়েস্টার্ন একটা কালচার, ওয়েস্টার্ন একটা নীতি, যেটা যেখানে স্বাধীনতার কথা বলা হচ্ছে, তখন প্রপাত একটা জোর অ্যানালজি দিয়েছেন যে এখন তোমাদের স্বাধীনতার কথা বলা হচ্ছে, নারী স্বাধীনতার কথা বলা হচ্ছে। তো নারী স্বাধীনতার ফলে একজন একজনের সাথে মিলিত হচ্ছে, কিন্তু প্রেগনেন্ট হচ্ছে তো মাতাজি, প্রভু তো আর প্রেগনেন্ট হচ্ছে না, কষ্ট পাচ্ছে কে? হ্যাঁ, মায়েরা কষ্ট পাচ্ছে। তো কে কষ্ট পাবে? পতি কষ্ট পাবে না, পতি আরেকটা বিয়ে করে ফেলবে, কিন্তু মায়েদের জন্য এটা খুব অসহনীয়। তো সেজন্য আমাদের অনুগত হয়ে
আমাদের থাকা এটাই বেশ। গুরু যদি শিষ্যকে প্রত্যাখ্যান করে কে কষ্ট পাবে? গুরুর 50,000 শিষ্য আছে, একজন শিষ্য না থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু শিষ্য হিসাবে আমার গুরু তো একজনই। আমার তো আর 50,000 গুরু নেই, তো উনি হচ্ছে আমার জন্য একমাত্র ব্যক্তি। হ্যাঁ, তো উনি যদি আমাকে প্রত্যাখ্যান করে, ত্যাগ করেন, কষ্ট উনি পাবে না। হ্যাঁ, উনি পাবেন, এটা ওনার লেভেলে, কিন্তু বেশি কষ্ট পাবো আমি। তো আমাদের সেটা বুঝতে হবে। আমাদের বুঝতে হবে যে যেন আমরা যে পজিশন, সাবঅর্ডিনেট পজিশনে আছি, আমরা অধীনস্থতার যে পদে আছি, আমাদের সবসময় হচ্ছে আমাদের অথরিটি, আমাদের কর্তৃপক্ষ, আমাদের স্বামী, আমাদের গুরু, তাদেরকে সম্মান করে আমরা যেন পথ চলি। হ্যাঁ, যেমন ইন্দ্র বৃহস্পতির চরণে অপরাধ করেছিল, কষ্ট কে পেয়েছে? বৃহস্পতি পেয়েছে। হ্যাঁ, ইন্দ্র কি শুক্র হয়ে গেছে পরবর্তী জন্মে, পরবর্তী সময় অভিশাপের ফলে। তো শুক্রজনী হওয়াটাকে একটা ভালো? তো ইন্দ্র কোথায়? স্বর্গের অধিপতি ছিল, স্বর্গের রাজা ছিল, সেখান থেকে তার অধঃপতন হলো যে শুক্র জনিতে। তো এটা এটা কল্পকথা না, এটা শাস্ত্রের কথা, এবং এগুলো জীবনে ঘটেছে। তো আমরা যদি আমাদের গুরুদেবকে প্রত্যাখ্যান করি, গুরুদেবের আদেশ নির্দেশকে আমরা প্রত্যাখ্যান করি, আমাদের সিনিয়রদের আদেশ প্রত্যাখ্যান করি, তাহলে কষ্ট কে পাবে? আমরাই পাবো। গুরু গুরু হিত মানে গুরুর হিত কল্যাণের জন্য আশ্রমে থাকা উচিত। তো আশ্রম একটা হচ্ছে ব্রহ্মচর্য, 4টা আশ্রম আছে: ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম এবং সন্ন্যাস আশ্রম। তো যারা অলরেডি গৃহে আছেন, আপনারা কোথায় আছেন? আপনার গৃহমেধির জীবনে আছেন, না আপনার গৃহস্থ জীবনে আছেন? গৃহস্থ আশ্রমে আছেন। তো আপনাদের জীবনটা হচ্ছে একটা কি আশ্রম জীবন। তো এটা শুদ্ধতাটা, হ্যাঁ, এটার যে মহানতাটা, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। তো সেজন্য শিষ্য কেবল গুরুদেবের আনন্দ বিধানের জন্য গুরুর আশ্রমে বাস করেন। আপনি মনে করবেন যে আপনার গৃহে আছেন, যারা যারা দীক্ষিত আছেন, যারা যারা দীক্ষা নিবেন, তারা মনে করবেন যে আমি আমার গুরুর আশ্রমে আছি। কারণ এই গৃহস্থ আশ্রমে এখানে এটার কর্তা, এটার অধিপতি, এর মেন বক্তা, এর মেন দায়িত্ব, মেন প্রভু হচ্ছে আমার আমার গুরুদেব, ঠিক না? তো তার কল্যাণের জন্য আমি এই আশ্রমে আমাকে স্থিত করেছেন। হ্যাঁ, আর আমাকে একটা দাসী, দেবী দাসী, আমার দাসী না, এখানে নাম লেখা হয় যেন, যেখানে আছে আদি রূপ, নামটা ভুলে গেছি, আচ্ছা আমি একটু দেখি। যে আমার আদি রূপিণী, আদি কৃপা রূপিণী মাতাজি, হ্যাঁ, রূপিণী দেবী দাসী, আদি কৃপা রূপিণী দেবী দাসী, আদি কৃপা রূপিণী দেবী, এটাকে আদি রূপিণী, আহ আদি কৃপা রূপিণীটাকে রাধারানী, ওনার দেবী দাসী, আমার দাসী না। তো সেভাবে আমাদের বৈষ্ণবকে যখন আমরা দেখবো, সেভাবে সম্মান করব, সেভাবে সম্মান করে কথা বলবো। আর আমরা কোথায় আছি? গুরুহিতম, গুরুর আশ্রমে আছি। হ্যাঁ, গৃহস্থ আশ্রমে আছি। তো আমাদের এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কি দায়িত্ব, আমরা সাধারণ কোনো গৃহে নেই। পত্নীর উচিত হচ্ছে পতির অহংকারের সাথে পরিচিত হওয়া, এটা কর্দমুনি সেকশনে আছে। হ্যাঁ, এবং সুকন্যা এবং আহ সুকন্যা চ্যাবনমণি ওই সেকশনও আছে। হ্যাঁ, সুকন্যা হচ্ছে রাজকন্যা, উনি পতির কিসের সাথে, মনোভাবের সাথে, অহংকারের সাথে পরিচিত হয়েছেন, সেভাবে সেবা করেছেন। তো দেবাহুতি মাতাও সেভাবে কর্দমুনি মনোভাব অনুসারে সেবা করেছিলেন এবং কর্দমুনির হৃদয় জয় করে নিয়েছেন, এবং ওনার স্ফীত লক্ষ্য সেগুলো প্রাপ্ত হয়েছেন, তার গর্বে ভগবানকে প্রাপ্ত হয়েছেন। হ্যাঁ, দেখুন যে ফলো করার ফলে কি কি বিশেষ। এখানে আরেকটা উদাহরণ দেওয়া, মাধবেন্দ্র পুরী এবং ঈশ্বরপুরীর সেবা। মাধবেন্দ্র পুরী পাদ যখন অনেক অসুস্থ, মানে শেষ লাস্টের লীলা মানে কি সংবরণ করবেন, সেই সময় সেবা করেছিলেন ঈশ্বরপুরী পাদ। উনি এতভাবে মিনিয়াল সেবা, গুরু মহারাজের মল মূত্র পরিষ্কার করা থেকে শুরু করে সব, তখন এই সেবায় সন্তুষ্ট হয়ে ওনার গুরুদেব ওনাকে আশীর্বাদ করলেন, হে তুমি আমাকে যেভাবে সেবা করলে, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, স্বয়ং পরমেশ্বর ভগবান তোমার কি শিষ্য হিসাবে তোমার গুরু, তোমাকে গুরু হিসেবে গ্রহণ করবে, স্বয়ং পরমেশ্বর ভগবান তোমার শিষ্যত্ব গ্রহণ করবেন। হ্যাঁ, যেভাবে নরোত্তম দাস ঠাকুর
উনি গুরুদেবের সেবা করেছেন। লোকনাথ গোস্বামীর কি ময়লা উনি বাথরুমে সরি টয়লেট করতেন, সেই টয়লেট গুলো পরিষ্কার করতেন প্রতিদিন। আর নরোত্তম দাস ঠাকুর কোনো সাধারণ ব্যক্তি ছিল না, উনি হচ্ছেন ভৌতিকভাবে চিন্তা করলে উনি একজন জমিদারের সন্তান ছিলেন। ওনার বাবার প্রচুর কি অর্থ ছিল, এখনো যে খেতুরি দামে বিশাল ওনার কি এরিয়া। নরোত্তম দাস ঠাকুর বিশাল একটা রাজশাহীর মধ্যে বিশেষ ভূমিকা ওনার। হ্যাঁ, তো একইভাবে এই যে নীতিগুলো বলা হচ্ছে সেটা যেমন আমাদের পারিবারিক জীবনে, সেগুলো যদি আমরা কোনো যেমন যারা চাকরি করছেন তাদের বসের ক্ষেত্রে একই নীতি। আমাদের দেখেন, আমার মনে পড়ে যে কেডিএস এর চাকরি করতো আমাদের নিতাই প্রভু। হ্যাঁ, তিনি আমেরিকাতে পড়াশোনা করেছেন, কলিল সাহেবের ছেলের সাথে তার বন্ধুত্ব, সেই সুবাদে বাংলাদেশে উনি কেডিএস এর দায়িত্ব নিয়েছেন কিছুদিন। তো ওনাকে এ থেকে জেড পর্যন্ত যারা ছিল সবাই ওনার প্রতি অনুগত, সবাই ওনাকে ভালোবাসতো, এমনকি ড্রাইভার পর্যন্ত সবাই। হ্যাঁ, তো একটা ভক্ত যদিও কর্মচারীরা ড্রাইভাররা হরিনাম করছে না বা কৃষ্ণ ভক্তি অনুশীলন করছে না, কিন্তু যে যে একটা কৃষ্ণ ভক্তের প্রভাবে তাদের হৃদয় পর্যন্ত কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তাদের ভালো গুণাবলীগুলো বেড়ে এসেছে। আমি দেখেছি ব্যক্তিগতভাবে ড্রাইভার, সে এত মোলায়ম, এত মিষ্টি সুরে কথা বলে, মানে সেবার মনোভাবটা এমন ভাবে ছিল ওনার। হ্যাঁ, খুব আস্তে আস্তে কথা বলতো, সেই গুণাবলীগুলো ছড়িয়ে গেছে। আমাদের ভক্তদেরও যখন কোম্পানিতে, যখন কোনো প্রতিষ্ঠানে কাজ করবে, সেখানে যেন ওনারা অনুভব করে কৃষ্ণ ভক্ত এমনই হয়। হ্যাঁ, যেমন চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলেই অশান্ত। হ্যাঁ, ভক্তি মুক্তি সিদ্ধি কামী সকলে অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। তো সে যারা যারা চাকরি করছেন, যেখানে চাকরি করছেন, আপনাদের আচার আচরণ কথাবার্তাদের এমন ভাবে পরিবর্তন হওয়া উচিত, সেটা অনুভব করবে যে তারা, যে এই ব্যক্তিটা একটা উন্নত সংস্কৃতি, উন্নত জীবনধারার সাথে সম্পৃক্ত, এবং তার থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। নিশ্চয়ই তারা আমাদের মতো 16 মালা জপ করবে না, নিশ্চয়ই তারা আমাদের মতো 4টা নিয়ম পালন করার জন্য চেষ্টা করবে না, কিন্তু তারা অনুভব করবে যে এই লোকটাও সত্যিকার অর্থে খাঁটি ভদ্রলোক, ওনার থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে, সেটা অনুভব করবে। সেটা আমাদের যারা আমরা চাকরি করছি, বাইরে যাচ্ছি, তাদের সাথে ডিলিংস তেমন হবে। হ্যাঁ, তো সেজন্য বয়স, পদ, মর্যাদা, কৃষ্ণবর্ণা, জ্ঞানের জন্য শ্রদ্ধা। উনি যদি আমার থেকে বয়সে বড় হয় তাহলে ওনাকে শ্রদ্ধা করব, ওনার পদটা যদি আমার থেকে বড় হয় তাহলে ওনার শ্রদ্ধা করব, ওনার মর্যাদা যদি আমার থেকে বড় হয় তাহলে শ্রদ্ধা করব, ওনার চেতনা যদি আমার থেকে কৃষ্ণ চেতনা থেকে আরো বেশি চেতনা থাকে তাহলে ওনাকে শ্রদ্ধা করব, ওনার জ্ঞান যদি আমার থেকে বেশি হয় তাকে শ্রদ্ধা করব। এইভাবে দেখা যাবে যে আমাদের আমাদের শ্রদ্ধাটা আমাদের বাড়াতে হবে। হ্যাঁ, শ্রদ্ধাটা বাইরের বস্তু নয়, শ্রদ্ধাটা হচ্ছে ভিতরের বস্তু। হ্যাঁ, এটাকে আমাদেরকে বর্ধিত করতে হবে। সাধু সঙ্গের ফলে শ্রদ্ধা বৃদ্ধি হয়, আর এটা অপোজিটও হতে পারে, শ্রদ্ধার ফলে সাধু সঙ্গের প্রতি আমাদের রতি হয়। তো সেজন্য শ্রদ্ধাটা আমাদের ক্রিয়েট করতে হবে, এটা অলরেডি আমাদের হৃদয়ে আছে। হ্যাঁ, সেটাকে জাগরিত করতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে এখানে, যারা অধীনস্থ আছেন বা যারা সাবঅর্ডিনেটের রোল আছেন, যারা মায়েদের রোল প্লে করছেন, মায়েদের শরীর পেয়েছেন, তাদের মনে রাখতে হবে যে, স্মরণ রাখতে হবে যে আমাদের প্রভু, আমাদের হাজবেন্ড, আমাদের কর্তৃপক্ষ, আমাদের অথরিটি, আমাদের গুরুদেব, আমাদের কর্তৃপক্ষ ভগবানের বিপক্ষে না, তারা ভগবানের পক্ষে। হ্যাঁ, সেজন্য আমরা ওনাকে শ্রদ্ধা করবো। 4টা নীতি আমাদের মনে রাখতে হবে যারা সাবঅর্ডিনেট। এটা হতে পারে আমরা শিষ্য হিসাবে, অথবা স্ত্রী হিসাবে, অথবা ওয়ার্কার হিসাবে, অথবা সাবঅর্ডিনেট, যেভাবে চিন্তা, অথবা ছাত্র হিসাবে, যেভাবে চিন্তা করুন না কেন। হ্যাঁ, প্রথম আমাদের কর্তৃপক্ষ ভগবানের বিপক্ষে নয়, তিনি স্ব আরোপিত কর্তৃপক্ষ নয়। স্ব আরোপিত নিজে নিজে কর্তৃপক্ষ হয়ে যায়নি। হ্যাঁ,
তাকে তার উপরে কর্তৃপক্ষ সে দায়িত্বটা দিয়েছেন, তিনি অগ্রগতির চেষ্টা করছেন, তিনি এখনো শুদ্ধ হন না, কিন্তু শুদ্ধ হওয়ার পথে আছেন, চেষ্টায় আছেন। আর হচ্ছে আমাদের কর্তৃপক্ষ রাবণ, শুক্রাচার্য বা হিরণ্যকশিপুর মতো না। হ্যাঁ, অনেক সময় সেটা উদাহরণ দেয়, বিশেষ করে মায়েরা বেশি উদাহরণ দেয়। মায়েরা দেয় যে, হে মা বসুন্ধরা, আমার প্রতি এত নির্যাতন এত কষ্ট হচ্ছে, তুমি দুবা খাও, আমি সেখানে কি হয়ে যাব, হ্যাঁ প্রবেশ করব, ঢুকে যাব, তুমি আমাকে, আমরা কেউ সীতা মাতা না, ঠিক আছে, আমরাও আমাদের এসে এক ধরনের কথা বললে ভূমি দেবে যে আমাদের জন্য জায়গা করে দিবে, তেমনও না। আমরা কেউ প্রহ্লাদ মহারাজের মতো না, যে না, আমাদের যারা উপরে আছে, আমাদের যারা পিতা, আমাদের যারা অথরিটি, যাদের আন্ডার আমরা কাজ করছি, তারা কি রাবণ হিরণ্যকশিপু, আর আমি হচ্ছে কি প্রহ্লাদ মহারাজের মতো, বলি মহারাজের মতো, বিভীষণের মতো না। তো এটা যারা অধীনস্থ ব্যক্তি আছে, 4টা জিনিস মনে রাখতে হবে। আমার যিনি উপরে আছেন, যদি আমার মায়েরা থাকেন, তাহলে স্বামী চিন্তা করতে হবে, আমার স্বামী ভগবানের বিপক্ষে না, উনি ভগবানের একজন মহান ভক্ত, তিনি হুট করে কিছু হয়নি, আমাদের একটা শাস্ত্রীয় মতে আনুষ্ঠানিকতার সাথে ফ্যামিলিগত ভাবে বিবাহ হয়েছে, অতএব তিনি আমার কর্তৃপক্ষ। হ্যাঁ, বিবাহ করার আগে আমাদের চিন্তা করতে হবে যে পছন্দ অপছন্দের ব্যাপারটা ঠিক আছে না ভুল আছে সেটা। বিবাহ হয়ে গেলে জাস্ট ফলো, যা অনুসরণ করুন, তাহলে সংসার সুখের হবে, তাহলে আর ভুল বুঝাবুঝি হবে না। হ্যাঁ, আর তিনিও অগ্রগতির চেষ্টা করছেন, তিনিও শিখছেন, তারও শিখার একটা প্রবণতা আছে, আমাকেও শিখতে হবে। আর যারা কর্তৃপক্ষ আছেন, যারা স্বামী আছেন, তাদের জন্য চিন্তা করতে হবে, কর্তৃপক্ষকে ভুলে যাওয়া উচিত নয় যে 3টা নীতি। একটা হচ্ছে অধীনস্থরা তার সিদ্ধান্তের দ্বারা বেশি প্রভাবিত হয়েছিল, নিয়ম বানানো সহজ কিন্তু অনুসরণ করা কঠিন। নিয়ম বানিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই, কিন্তু অনুসরণ করা খুবই কঠিন। আপনারা দেখবেন মায়েরা যখন ছোট বাচ্চাদের স্নান করায়, বিশেষ করে শীতকাল তো, ঠান্ডা জল দিয়ে স্নান করে না, গরম জল দিয়ে স্নান করায়। তো গরম জল যখন বয়েল হয় তখন নিয়ে আসে, তখন ওটা ধরে মানে মা স্পর্শ করে দেখে এটা সহনীয় মাত্রায় আছে কিনা, এবার টাচ দিয়ে আঙ্গুল দিয়ে দেখে। শুধুমাত্র মায়ের সহনীয় মাত্রায় হলে হবে না, এটা এটা ছেলের সহনীয় মাত্রায় আনতে হবে। আর যদি মা যদি পরীক্ষা না করে গরম জল আনলো তার গায়ের উপর ঢেলে দিল, তাহলে বাচ্চা একদম পুরো কি হয়ে যাবে। সেজন্য এই গরম জলের মতোই হচ্ছে নিয়মগুলো। আর নিয়মগুলো যদি আমরা বিচার বিশ্লেষণ না করে আমাদের ব্যক্তিগত জীবন আমরা অ্যাপ্লাই না করে যদি প্রয়োগ করাতে দিই, তাহলে এটা আমাদের কিসের মতো হবে, আগুনের মতো পুড়ে যাবে। তো সেজন্য নিয়ম বানানো সহজ কিন্তু নিয়ম অনুসরণ করা কঠিন। কোন নিয়ম বানানোর আগে আগে দেখতে হবে, প্র্যাকটিস করে অনুশীলন করে দেখতে হবে এটা আমার জীবনের জন্য আমি কতটুকু আমি পালন করতে পারছি, কতটুকু আমার জন্য গ্রহণযোগ্য, কতটুকু আমি এটাকে সামনের দিকে অগ্রসর করতে পারছি, সেটা আমাদের চিন্তা করতে হবে। হ্যাঁ, যেভাবে গরম জলের মতো মা যেমন ছোট বাচ্চাকে গরম জলে স্নান করায় দেখে, সেভাবে সেজন্য আমাদের প্রভুদের বিশেষ করে যারা স্বামী রোল প্লে করছেন, যারা গুরু রোল প্লে করছেন, যারা অথরিটি রোল প্লে করছেন, যারা কর্তৃপক্ষ রোল প্লে করছেন, যারা শিক্ষকের রোল প্লে করছেন, তাদের জন্য একই নীতি, সেম নিয়ম, যে আমি নিয়ম বানাবো না, নিয়ম পালন করা অনেক কঠিন, কিন্তু যে নিয়মগুলো আমি পালন করি, যেগুলো আমি আমি আমার জন্য সহজ, সেগুলো আমি বলবো, এই নিয়মগুলো আমরা করলে ভালো হয়। আর দ্বিতীয় হচ্ছে কর্তৃপক্ষের উচিত কেবল উপদেশ নির্দেশ না দিয়ে অধীনস্থদের থেকে সৎ উপদেশ গ্রহণ করা। কিছুক্ষণ আগে আমি বলেছি, যেমন আমাদের ক্লাস চলছে, ক্লাসে যদি আমি একটা বড় করে একটা ব্যানার লাগিয়ে দিই, লেখা থাকবে এখানে কেউ মোবাইল ফোন বন্ধ করতে হবে, মোবাইল বন্ধ রাখতে হবে। তো ওই নিয়ম কেউ মানতে পারে, কেউ নাও মানতে পারে। কিন্তু যদি বলি যে আমাদের এই সুন্দর ক্লাসটা ভালোভাবে ব্যবস্থা করার জন্য হ্যাঁ কি কি জিনিস আমাদের অসুবিধা করবে আর কি কি নিয়ম পালন করলে আমাদের জন্য ক্লাসটা করা সম্ভব হবে, খুব সুন্দরভাবে হবে, তখন এটা আমাদের বলতে হবে না, ওরাই বলে দিবে কি করতে হবে। তবু ক্লাস ভালোভাবে করতে গেলে অনেক সময় বেশি যে ডিস্টার্ব করে সেটা মোবাইলে। হ্যাঁ, কিন্তু আমাদের এই জুম ক্লাসে মোবাইলটা হচ্ছে সম্বল, এটা দিয়ে আমরা শুনছি।
হ্যাঁ, কি অদ্ভুত না? তো সেটা, তো সেজন্য সৎ উপদেশ আমরা চাপিয়ে না দিয়ে তাদের থেকেও আমরা উপদেশ গ্রহণ করতে পারি, তাদের পরামর্শ নিয়ে আমরা করতে পারি, তখন এটা পালন করা অনেক সহজ হবে। হ্যাঁ, যেমন বলতে পারেন যে মঙ্গল আরতি 4:30টায় করতে হবে, শঙ্করধ্বনি 4:30 গৃহে বাজবে। এটা আপনি ওটা নিয়ম না মানিয়ে মাতাজির সাথে বসেন, বসে আলোচনা করেন আমাদের মঙ্গল আরতিটা কটার দিকে হলে আমাদের ভালো হয়। মাতাজি বললো না এটা 7টা বাজে হবে, 7টা বাজে মঙ্গল আরতি। তো আপনি বলতে পারেন 7টা বাজে তো সূর্য উঠে যায়, সূর্য উঠে গেলে তখন তো এটা মঙ্গল আরতি হবে না, মঙ্গল আরতি করতে হয় সূর্যোদয়ের পূর্বে। হ্যাঁ, তো এভাবে ডিসকাস করতে পারেন। তার বললো না ঠিক আছে, না এটা 4:30 না হয় 5টার দিকে করি। মাতাজি বললো যে 7টা যদি না করে তাহলে 6:30টার দিকে করি। তা উনিও সামনের দিকে অগ্রসর হবে, আপনিও একটু পিছনের দিকে নামবে। তারপর লাস্ট সিদ্ধান্ত হলো যে না, আমাদের মঙ্গল আরতিটা 6:30টার দিকে হবে। তখন সেটা পালন করা দুজনের জন্য, উভয়ের জন্য মঙ্গলকর হবে, ঠিক কিনা? যদি আপনি নিয়ম বানিয়ে দেন, কিন্তু মাতাজি হয়তো যে প্রতিদিন বাবার বাড়িতে হয়তো 8টা বাজে ঘুম থেকে উঠতো, আর এখন আপনি বক্তব্যতে এনে ওনাকে দিয়েছেন একদম পুরো 4টা বাজে ঘুম থেকে উঠতে হবে, তো শেষ। 4 ঘন্টা তার ডিফারেন্স জীবনে। তো সেভাবে করতে গেলে অন্তপক্ষে যদি 8টা বাজে ঘুম থেকে উঠতো, এখন না ঠিক আছে তুমি 7:30 থেকে উঠো। তারপর কিছুদিন যাওয়ার পর, 40 দিন যাওয়ার পর বলবো যে না এখন থেকে 7টায় উঠো, তারপর 6:30টায় উঠো, তারপরে 6টায় উঠো। এভাবে আস্তে 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 ক্লোজ হবে। এইভাবে আমাদের উপদেশগুলো পালন করা সহজ হবে, ঠিক কিনা? তো আমরা যদি প্রথম থেকে না আমরা শুদ্ধ ভক্ত হয়ে যাব, আমাদের গৃহটা যেন একদম পুরো বৈকুণ্ঠ পরিবেশ থাকে, তো সেটাও ডিসকাস করে নেন। কর্তৃপক্ষকে পিতার মতো অধীনস্থদের সকল প্রয়োজন সরবরাহ করতে হবে, মায়ের মতো অধীনস্থদের সব অনুধাবন করতে হবে। হ্যাঁ, যারা কর্তৃপক্ষ, যারা অথরিটি, যারা স্বামী, যারা শিক্ষক, তাদের এটা মনে রাখতে হবে যে আমাদের অধীনস্থদের চাহিদাগুলো পূর্ণ করতে হবে। যেমন আমরা ভাগবতমে আলোচনা করেছি 4টা চাহিদা তো আছে, সেটা হচ্ছে পোষণম, পিননম, উপলালনম, অনুশাসনম। পোষণম মানে হচ্ছে, হ্যাঁ, আমি যখন আমি যখন কোনো গৃহের আমি কর্তা, কোনো প্রতিষ্ঠানের কর্তা, সেখানে যেন খাদ্যাভাব না থাকে, খাবারের জন্য কোনো যেন সমস্যা না হয়, খাবার যেন পর্যাপ্ত থাকে, এটাকে বলা হয় পৌষণম, খাবার দাবার থাকবে। তারপর হচ্ছে পিননম, পিননম হচ্ছে মাঝে মাঝে গিফট দিতে হবে। আপনি ম্যাপ করে নেন, দুর্গা পূজায় গিফট হবে না, জন্মাষ্টমীতে হবে না, রথযাত্রায় হবে না, অন্নকূটে হবে, কখন কখন গিফট হবে, আর কি জন্য গিফট হবে? যদি 30 দিনে 30 দিন মঙ্গল আরতি আসে অ্যাক্টিভলি, তাহলে গিফট হতে পারে, ঠিক আছে? পিননম, মাঝে মাঝে গিফট দিতে হবে, খাওয়া দাওয়া যথেষ্ট না। তারপর হচ্ছে পোষণম, পিননম, উপলালন। উপলালন মানে সুইট ওয়ার্ড, আপনি ভালো খাবার দাবার দিচ্ছেন, উপহারও দিচ্ছেন, কিন্তু আপনার কথাবার্তা গুলো কর্কশ, রেগে মেগে কথা বলছেন, তাহলেও কাজ দিবে না। তো এই সব কথাগুলো বলতে হবে মিষ্টি করে, হ্যাঁ, সুইট ওয়ার্ড। আর মিষ্টি কথা বলতে গেলে টাকা খরচ হয় না, শুধুমাত্র একটা সদ ইচ্ছাই যথেষ্ট। হ্যাঁ, আপনার অভাব অভিযোগ আছে, ঠিক আছে, কিন্তু অন্তপক্ষে মিষ্টি করে কথা বলতে পারে। তো এই জন্য হচ্ছে বলা হচ্ছে প্রথম হচ্ছে পোষণম, পিননম, উপলালন। অনুশাসন, অনুশাসন মানে এখন যে আমাদের কৃষ্ণ ভক্তির উন্নতি হয়েছে সেটা শেষ না, এটা গুড হতে পারে, গুড। হ্যাঁ, স্কুলে যখন বাচ্চারা খাতা প্রশ্নের উত্তর লেখে তখন টিচার লিখে দেয় গুড, ঠিক কিনা? কিন্তু ইংলিশে 3টা শব্দ আছে, গুড, বেটার, বেস্ট। তো বেটার আরো যেভাবে কিভাবে হওয়া যাবে সে বিষয়ে উপদেশ দিতে পারেন গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃতে। আরো কিভাবে ভালো ভক্ত হতে পারি, আরো কিভাবে আমাদের কৃষ্ণ ভাবনায় ফ্যামিলি আমরা গড়ে তুলতে পারি। তো 4টা নীতি: পোষণম, পিননম, উপলালনম, অনুশাসনম। এই 4টা নীতি আমাদের কি করা উচিত, গ্রহণ করা উচিত। হ্যাঁ, তখন কি হবে, এটা পিতার মতো দায়িত্ব পালন করা, আর মাতার মতো তার মানে কি অনুধাবন করা। অনুধাবন মানে তার, মনে করেন আপনি যদি ওনার অবস্থানে থাকতেন, আমার মায়ের অবস্থানে থাকতেন, তখন আপনি কি করতেন? আমি যদি ওনার অবস্থানে থাকতাম আমি কি ধরনের কথা বলতাম, কি ধরনের চিন্তা করতাম? সেজন্য চাণক্য পণ্ডিত বলেছেন যে মাতৃবৎ পরদারেষু পরদেবেষু লোষ্টাবৎ আত্মবৎ সর্বভূতেষু য পশ্যতি স পণ্ডিতাঃ। হ্যাঁ, পৃথিবীর
শুধু নিজের স্ত্রী ছাড়া সকল রমণীকে মায়ের রূপে দর্শন করা। মা জ্ঞানের মাতৃবৎ পরদারেষু, সেজন্য শিল প্রভুপাদ আমাদেরকে শিখিয়েছেন মাতাজি। হ্যাঁ, যে কোনো মহিলাকে দেখলে আমাদেরকে বলতে বলেছে মাতাজি, মা রূপে দর্শন করা, মাতৃবৎ পরদারেষু। কিন্তু অনেক অর্গানাইজেশন আছে যেখানে মাতাজি না বোনজি। হ্যাঁ, তো আমরাও দেখি আমাদের ইসকন ওয়ার্ল্ডও অনেকে কি বিভিন্ন সম্পর্ক পাতায়, বোন এই সেই, তারপর দেখা যায় সম্পর্ক আরেকটা হয়ে গেছে। সেজন্য মাটা হচ্ছে শ্রদ্ধা সূচক, সম্মান সূচক। হ্যাঁ, এটা হচ্ছে সংযত সূচক। সেজন্য যারা গৃহস্থ হয়েছে তাদের নিজের স্ত্রীকে শুধুমাত্র মা হিসাবে নয়, সমস্ত ওনাকে ছাড়া সমস্ত রমণীকে, সমস্ত স্ত্রী লোককে যেন মা হিসাবে দেখে। মাতৃবৎ পরদারেষু, পরদেব্যেষু লুষ্টাবৎ, অপরের দ্রব্যগুলোকে কি মাটির ঢেলার মতো মনে করা। অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে, কিছু না, এটা মাটির ঢেলা। আর আত্মবৎ সর্বভূত মানে আমি যেভাবে চিন্তা করি, আমি যখন ওনার অবস্থানে থাকতাম তখন আমি কি ধরনের চিন্তা করতাম, সেই ধরনের চিন্তা করা। তো আজকে বিশেষ করে গুরুত্বপূর্ণ এই এটা মাইন্ডে রাখবেন যে যারা কর্তৃপক্ষের রোল প্লে করছেন, আমি বলবো না যে একটা রোল শুধুমাত্র আপনি প্লে করছেন, দুটা রোল আপনার আছে। একটা হচ্ছে আমার অথরিটির রোল, আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট রোল। হ্যাঁ, যেভাবে এখানে মনে করেন যে আমাদের সুরঞ্জি সিদ্ধার প্রভু, উনি একদিকে অথরিটি, কারোর অথরিটি, আমার মায়ের অথরিটি, হ্যাঁ, ওনার ওয়াইফের অথরিটি। আবার উনি আবার আরেকদিকে হচ্ছে সাবঅর্ডিনেট বা অধীনস্থ। কার অধীনস্থ? হ্যাঁ, ইসকনের শিল প্রভুপাদের, ওনার গুরু মহারাজ যারা প্রতিনিধি, তাদের হচ্ছে সাবঅর্ডিনেট। তো সেজন্য তিনটা রোল মনে রাখতে হবে। কর্তৃপক্ষ যখন হব তখন তিনটা জিনিস কি, একটা হচ্ছে নিয়ম বানানো সহজ, কিন্তু নিয়ম অনুসরণ করা কঠিন, এক। দ্বিতীয় হচ্ছে শুধুমাত্র আদেশ উপদেশ না নিয়ে তাদের থেকেও, অধীনস্থ থেকে সুউপদেশ গ্রহণ করা। তৃতীয় হচ্ছে পিতার মতো সমস্ত সকল প্রয়োজনগুলো সরবরাহ করা, আর মায়ের মতো অধীনস্থদের সবকিছু অনুধাবন করা, হৃদয় থেকে বোঝার চেষ্টা করা। আর যখন আমরা সাবঅর্ডিনেট হব তখন আমাদের চিন্তা করা উচিত, আমাদের তখন চারটা জিনিস মনে রাখতে হবে। কি চারটা জিনিস? আমাদের কর্তৃপক্ষ আমাদের স্বামী, আমাদের ভগবানের বিপক্ষে না, তিনি স্ব আরোপিত কর্তৃপক্ষ না, তিনি অগ্রগতির চেষ্টা করছেন। আর তিনি রাবণ, হিরণ্যকশিপু, শুক্রাচার্যের মতো অত জঘন্য ব্যক্তি না। হ্যাঁ, তিনিও ভগবত ভক্ত, ভক্তি যাজন করছেন, হরিনাম করছেন, প্রসাদ পাচ্ছেন। হ্যাঁ, গুরু কৃষ্ণ বৈষ্ণবে যথাসম্ভব সেবা করার চেষ্টা করছেন। এই দুটা জিনিস মনে রাখতে হবে। আর একটা আমি বলেছি কি, আর একটা নিয়ম বলেছি, সেটা হচ্ছে দ্রৌপদী, উনি 5টা নিয়ম পালন করতেন। কি? পরে ঘুমাতেন, আগে ঘুম থেকে উঠতেন, সুন্দরভাবে সজ্জিত থাকতেন। হ্যাঁ, ভিক্ষুকের মতো না, বা কৈকেয়ীর মতো না। হ্যাঁ, পরে একটা যেন মানে কি গন্ডগোল তৈরি না হয়, মানে যে সজ্জিত থাকে না সুন্দরভাবে, অন্তপক্ষে এলোমেলো ভাবে থাকে, বুঝা কিছু একটা ঘটতে যাচ্ছে, তারপর অসুস্থতা প্রদর্শন করেন না। আর প্রতির অনুপস্থিতিতে উনি তপস্যা করতেন, যেন আমরা তপস্যা করি, অসুস্থতা বান না দেখাই, যদি অসুস্থ হয়ে তাহলে বলি। হ্যাঁ, আর কর্তৃপক্ষ হিসাবে যখন দেখবেন যে অথরিটি বা অধীনস্থ ব্যক্তির অসুস্থ, তখন যথাযথ ট্রিটমেন্ট নেওয়া, চিকিৎসা নেওয়া। আর প্রতিদের সামনে স্নান এবং কেশ মার্জন না করা। হ্যাঁ, যেটা বিপদে পড়ে গেছিল আমাদের মাদ্রি। ঠিক আছে, মাদ্রি কি বিপদে পড়েছে জানেন তো? যার ফলে পাণ্ডুর মৃত্যু হয়েছিল, স্নান করেছিল পতির সামনে। তো সেভাবে দেখা যায় দ্রৌপদী ওনার পঞ্চস্বামীকে নিয়ন্ত্রণ করতেন এই গুণাবলী গুলোর দ্বারা। তো আমরা সাবঅর্ডিনেট হিসাবে, আমাদের অধীনস্থ ভক্ত হিসাবে, আমার শিষ্য হিসাবে, আমার ছাত্র হিসাবে এই নিয়মগুলো আমরা কি করতে পারি? পালন করতে পারি। তো আজকে কয়েকটা বিষয়, একটা দ্রৌপদীর 5টা নীতি নিয়ম, তারপর অধীনস্থ হিসাবে কয়টা? 4টা, আর কর্তৃপক্ষ প্রভু হিসাবে। হরে কৃষ্ণ, এখানে প্রভু হ্যাঁ, বলেন। সাইডে লেখা আছে স্নান করতেন।
ওখানে না হবে ওদের না হবে, এটা এটা না হবে। আচ্ছা আমি নাটা বসা দিই, ঠিক আছে? নাহলে এটা আরো ডিস্টার্ব করবে। হ্যাঁ ঠিক আছে না, এখন না হয়ে গেছে। হ্যাঁ bro, ঠিক আছে ঠিক আছে ক্যাশ মার্জন করতেন না, ঠিক আছে? এই 5টা নীতি অনুসরণ। যদি আজকে তিনটা জিনিস কর্তৃপক্ষ হিসাবে আমার কি কি 3টা রোল আমাকে মনে রাখতে হবে। নিয়ম বানানো সহজ, নিয়ম পালন করা খুব কঠিন। আর নিজে আদেশ উপদেশ না দিয়ে তাদের থেকে সদুপদেশ পরামর্শ গ্রহণ করেন। হ্যাঁ, যেভাবে আমি বললাম ক্লাসে মোবাইলের কথা, ঠিক আছে? আপনি রুল তৈরি করে দিতে পারেন, কিন্তু পালন করবে না সেটা তো অধীনস্থদের উপর দাঁড়ায়। আপনি রুল তৈরি করলেন, রুলটা খাতায় তো রয়ে গেল, তাহলে ওই রুল তৈরি করে কোনো লাভ আছে? আলোচনা করে সেট করা। আর তৃতীয় হচ্ছে পিতার মতো সমস্ত আবশ্যকতাগুলো দেওয়া। হ্যাঁ, যা যা লাগবে, বিশেষ করে 4টা: পোষণম, পিননম, উপলালনম, অনুশাসনম। খাবার দাবার ঠিক রাখেন, মাঝে মাঝে উপহার দেন ভালো কাজের জন্য। তৃতীয় হচ্ছে মধুর বাক্য বলেন। হ্যাঁ, চতুর্থ হচ্ছে আপনি তাই সে যেন আরো ভালো বক্তা হতে পারে, সে যেন আরো উন্নত হতে পারে সে বিষয়ে জ্ঞান দেন। তারপর অথরিটি হিসাবে সাবঅর্ডিনেট হিসাবে আমাদের মনে রাখতে হবে আমার প্রভু হচ্ছে ভগবানের বিরুদ্ধে না, উনি নাস্তিক না, অসুর না, রাবণ হিরণ্যকশিপু কেউ না, উনি ভগবানের বিরুদ্ধে না। আর হচ্ছে তিনি স্ব-আরোপিত, উনি নিজে থেকে আমাকে ধরে নিয়ে বিয়ে করে নাই। আমার বাবা মা যজ্ঞ অগ্নিকে সাক্ষী রেখে, গুরুদেবকে সাক্ষী করে, বৈষ্ণবকে সাক্ষী করে উনি বিয়ে দেওয়া হয়েছে, ওনাকে আমি প্রতিরূপে গ্রহণ করেছি। তারপর তৃতীয় হচ্ছে তিনিও অগ্রগতি, উনিও চেষ্টা করছেন, উনি পিওর ডিভোটি না, উনিও চেষ্টা করছেন আরো কিভাবে ভালো করা যায়। আর তিনি রাবণ, শুক্রাচার্য বা হিরণ্যকশিপুর মতো ব্যক্তি না। হ্যাঁ, তিনি সে ধরনের না, তার থেকে অনেক ভালো, আমাকে অনেক সাহায্য সহযোগিতা করছে। তো এই 2-3টা জিনিস মনে রাখলে আজকের ক্লাস সার্থক এবং সফল হলো। হ্যাঁ, সেটা বুঝবো, ঠিক আছে? তো এই যে নিয়মগুলো বলা, দ্রৌপদীর যে নিয়মগুলো মায়েরা করবেন, যে আপনি স্ত্রী হিসাবে কিভাবে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন। আর প্রভুরা কি করবেন, আপনি আপনার জীবনে শিষ্য হিসাবে আমি এটা আমার জীবনে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। হ্যাঁ, আমাদের হয়তো এই নীতিগুলো বলা হচ্ছে, নীতিগুলো কিভাবে ধরনটা প্রয়োগের ক্ষেত্রে ধরনটা ভিন্ন হতে পারে। হ্যাঁ, যেমন প্রভুর জন্য পতিদের সামনে স্নান এবং কেশ মার্জন করবেন না, কেমন হয়তো গুরুদেবের সামনে আসলেন, হ্যাঁ গুরুদেব আপনি একটু দাঁড়ান, আমি একটু কি স্নান করে আসি। হ্যাঁ, আমি একটু দাঁড়ান, আমি চুলটা এলোমেলো হয়ে গেছে, একটু আশ্রিয়ে আসি, এমনটি না। সবসময় প্রস্তুত থাকতে হবে, যেন কি সেবার একটা মনোভাব। এটা উৎকৃষ্ট উদাহরণ হতে পারে আমাদের মহাভারা প্রভু। হ্যাঁ, মহাভারা প্রভু সব সর্বদা তৎপর গুরু মহারাজের সেবার জন্য। 24 ঘন্টা ওনার জন্য ঘুম নিদ্রা মানে কি কোনো কি নাই। হ্যাঁ, জাগরণ, ওনার কোনো শিডিউল নাই। ওনার একমাত্র শিডিউল হচ্ছে ওনার গুরুদেবকে সন্তুষ্ট করা, ওনার গুরুদেবকে অনুসরণ করা, তাই না কি? হ্যাঁ, তো সেটা আমরা যেন সে ধরনের উত্তম উদাহরণ হতে পারে যে মহিলাদের মায়েদের জন্য সুকন্যা, উত্তম উদাহরণ হতে পারে দেবাহুতি মাতা, উত্তম উদাহরণ হতে পারে মন্দাদরি, উত্তম উদাহরণ হতে পারে আমাদেরকে দ্রৌপদী, উত্তম উদাহরণ হতে পারে। হ্যাঁ, এই জন্য অনেক সুন্দর দৃষ্টান্ত রয়েছে। তো সেটা আমরা কিভাবে আমাদের ব্যক্তিগত জীবনে আমি পালন করব, এই 3টা বিষয়ের উপর আপনারা এসএন লিখবেন, কিভাবে আমি পার্সোনাল ব্যক্তিগত জীবন আমি প্রয়োগ করব, আমার প্রয়োগের ধরনটা কি হবে। প্রাণকিশোর বাবু ঠিক আছে, বুঝা যাচ্ছে? পারবেন? আপনি বুঝলে সবাই বুঝে যাবে। তো অ্যাসাইনমেন্ট হচ্ছে গিয়ে গ্রুপে দিলে ভালো হবে গ্রুপে তো বটে, হ্যাঁ গ্রুপে দেওয়া হবে, আমি প্রকাশবাবু অলরেডি শুনছেন। তবে মায়েদের জন্য ধরন আলাদা হবে, আপনাদের জন্য ধরন আলাদা হবে, প্রভুদের জন্য ধরন আলাদা হবে। ব্যক্তিগতভাবে কিভাবে এই প্রিন্সিপালটা কিভাবে প্রয়োগ করবেন আপনারা আপনাদের পরিকল্পনা লিখবেন, ঠিক আচ্ছা আছে? ঠিক আছে তো আচ্ছা কোনো ঠিক আছে প্রশ্ন থাকলে বলেন, না এখানে শেষ করব, গায়ত্রী করতে হবে, আবার পরবর্তী ক্লাসের জন্য প্রস্তুত হতে হবে। ও একটা প্রশ্ন ছিল। ইয়েস, করুন। এখানে ব্রহ্মা এবং
প্রিয়ব্রতর একটা কাহিনী বলছিল, ওটা আমি বুঝি নাই, এটা কাহিনীটা কি ছিল ব্রহ্মা এবং প্রিয়ব্রত? প্রিয়ব্রত আসলে ও গৃহস্থ আশ্রমে যেতে চায়নি, ঠিক আছে, ইচ্ছেও ছিল না আমার গৃহস্থ আশ্রমে যাওয়ার, সেভাবে নিজেকে প্রস্তুত করছিলেন। কিন্তু ওনার ব্রহ্মা বললেন যে এখন প্রজা বৃদ্ধি হচ্ছে না। আসলে প্রিয়ব্রত আর কি উত্তানপাদ, ওনারা হচ্ছে মনু মহারাজের দুই পুত্র, ঠিক আছে। তো প্রিয়ব্রতকে ব্রহ্মা আদেশ দিলেন যে না তুমি বিবাহ করো। তখন ওনার জন্য যেটা প্রিয় ছিল না, পছন্দ ছিল না, সে অপ্রিয় বাণীটা কি পালন করতে উনি কি হয়েছে সম্মত হয়েছেন। তার জন্য ওনার স্থানটা ভাগবতমে এসেছে। হ্যাঁ, যে অপ্রিয় পরিকল্পনাহীন ও ওই ধরনের অনেক সময় বাক্য কি করতে হচ্ছে, পালন করতে হচ্ছে, সেটা আলাদা কেস, সেটা রিয়ার কেস, এটা সকলের জন্য না। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু অন্তপক্ষে আমাদের সেই ধরনের কঠিন কঠিন পরিস্থিতিও না, যেমন বিশ্বদেব প্রতিজ্ঞা করেছিলেন যে আমি বিবাহ করব না। তখন ওনার গুরুদেব বলছেন না তোমাকে বিবাহ করতে হবে, না আমি করব না। তাহলে তুমি কি করো, তাহলে আমার বিরুদ্ধে যুদ্ধ করো। হ্যাঁ, তা যুদ্ধ করবো, কিন্তু আমার যে প্রতিজ্ঞা সেটা আমি তো রাখবোই। তা নিশ্চয়ই আমাদের ইসকন গুরু মহারাজ একবার বলছিল আমি আমার শিষ্যদের এই ধরনের কোনো প্রতিজ্ঞা দিয়ে কথা বলি না। হ্যাঁ, যে তোমাকে কেউ নিষ্ঠা সহকারে ব্রহ্মচর্য ব্রত পালন করছে না তোমাকে বিবাহ করতে হবে, এটা আমি বলি না, ঠিক আছে। তো এগুলো হচ্ছে রিয়ার কেস। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে গুরু মহারাজ সেটা বলছেন, কিন্তু তাদের জীবনটাও সেই ধরনের। হ্যাঁ, তাদের অদ্ভুত। আমার একটা মনে পড়ে যে মায়াপুরে যে রাধা মাধবকে যে পূজা করে যে প্রভুটা, আমি দেখেছি আমি যখন থেকে ইস্কনে এসেছি প্রতিদিন মঙ্গলারতি ওনাকে দেখি। আমাদের তো এটা সম্ভব নয়, একদিন দুদিন 3 দিন, 1 মাস, 1 বছর, 10 বছর একই টানা মঙ্গলারতি দিয়ে যাচ্ছেন, কখনো মিসিং হচ্ছে না, কখনো ঘুম থেকে উঠে দেরি হচ্ছে না, উনি সেবা করে যাচ্ছেন। ওনাকে আমি শুনেছি গুরু মহারাজ বলেন তুমি গৃহস্থ জীবনে যাও আর গৃহস্থ জীবনে থেকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করো। তো সেটা গুরু মহারাজ সেইভাবে আদেশও দিয়েছেন, তো ওনাকে শক্তিও দিয়েছেন। হ্যাঁ, সেটা পালন করার জন্য অনেক সময় আমরা সব 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 ঠিক মতো করে ঠিকঠাক করে যাই, গুরু মহারাজকে গিয়ে বলি, উল্টা বলি গুরু মহারাজ আমি গৃহস্থ জীবনে যেতে চাই। আমাদের একজন ভক্ত ভেবে গিয়েছিল লাল কাপড় পরে গুরু মহারাজকে বলতে, বলতে আগে কাপড়টা খুলে আসো, তারপর আমার সাথে আমি তোমার সাথে কথা বলবো, যে এই বিষয়ে, না হলে তোমার সাথে ওই কাপড়ে কথা বলবো না। এই ধরনের অনেক আছে, ঠিক আছে। তো প্রিয়ব্রত যেহেতু ওনার পিতামহের আদেশ নিষ্ঠা সহকারে পিতামহ বলবো, প্রিয়ব্রতের বাবা হচ্ছে মনু, মনুর বাবা হচ্ছে কে, ব্রহ্মা, রাইট হ্যান্ড। দাদু দাদু। তো উনি ব্রহ্মার আদেশ পালন করার জন্য তিনি বিখ্যাত। তিনি ভাগবতমে আছে সেই চরিত্র, আপনার পরে দেখতে পারেন, ঠিক আছে। হ্যাঁ ব্রো, ঠিক আছে ব্রো, বুঝতে পারছি। আপনি অ্যাসাইনমেন্ট লিখে দিতে পারবেন? ও, বলছিলেন তখন এখানে নেটওয়ার্ক কানেকশন হলো না, তো আপনি কাইন্ডলি যদি একটু করে তাহলে আমি দিয়ে দিতে পারতাম। আচ্ছা, আমি আমি বলছিলাম ভালো করে বুঝতে পারিনি অ্যাসাইনমেন্টের জাস্ট টপিকটা। তিনটা জিনিসের উপর হাইলাইট করা হয়েছে। একটা হচ্ছে দ্রৌপদীর যে 5টা নীতি, উনি কিভাবে ওনার স্বামীদেরকে সেবা করতেন, নিয়ন্ত্রণ করবো বলবো না, কন্ট্রোল করবো বলবো না, এটা তো কঠিন শব্দ, কিভাবে সেবা করতেন। দ্বিতীয় হচ্ছে কর্তৃপক্ষ হিসাবে 3টা পয়েন্ট মনে রাখা দরকার, আমি এটা দরকার হলে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। তার তৃতীয় হচ্ছে এই যে অধীনস্থ হিসাবে আমাদের 4টা যে পয়েন্ট সেটা আমাদের মনে রাখা দরকার। তো এটার ভিত্তিতে এটা আমরা কিভাবে আমাদের ব্যক্তিগত জীবনে আমরা কি প্রয়োগ করতে পারি, ঠিক আছে। হ্যাঁ তো তো, তোমাদের হ্যাঁ তো আরেকটা বিষয় হচ্ছে, যদি সম্ভব হতে পারে আমাদের ভাইদের এই জন্য কপিটা যদি আমরা পাইলে, বুঝে নেব। কপিটা যদি পাওয়া যায়। আমি কপিটা ইয়াতে দিচ্ছি, ঠিক আছে। ওকে মাতাজি, হাত তুলছি। মাতা জীবনে একটা কোয়েশ্চেন করতে চাচ্ছি। ইয়েস, করুন। আজকে মাতাজি বিপক্ষে বলছি কয়েকটা কথা মনে।
হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম প্রভু। ইয়েস মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, এখানে একটা পয়েন্ট হচ্ছে যে পতির অহংকারের সাথে পরিচিত হওয়া উচিত, এরকম একটা পয়েন্ট ছিল, এটা আমি ঠিক বুঝতে পারিনি সেজন্য। যেভাবে দেবাহুতি মাতা যখন ওনা বিবাহ করেন কর্দম মুনিকে, তখন কর্দম মুনির দেবাহুতি মাতার পার্সোনাল ব্যক্তিগত কোনো কি ছিল না, অভিপ্রায় চিন্তা চেতনা ছিল না। ওনার চিন্তা চেতনা ছিল শুধুমাত্র কর্দম মুনিকে কিভাবে সেবা করা যায়। তো স্বামী যে বিশেষ অবস্থায় আছে, বিশেষ পরিস্থিতি আছে, সে পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে উনি চেষ্টা করেছেন। বুঝতে পারছেন? উনি যদিও রাজকন্যা, উনি রাজপ্রাসাদে ছিলেন, এখন উনি থাকতে হচ্ছে বনের মধ্যে, কুটিরে বাস করতে হচ্ছে। ওনার স্বামীর ওনার সেবা করতে করতে ওনার শরীর কৃশ হয়ে গেছে, হ্যাঁ, দুর্বল হয়ে গেছে, কিন্তু চেষ্টা করছেন যে ওনার স্বামীকে কিভাবে সন্তুষ্ট করা যায়, ওনার পতিকে কিভাবে সন্তুষ্ট করা যায়। এর ফলশ্রুতিতে উনি এর ফলশ্রুতিতে উনি ভগবান স্বয়ং ভগবানকে ওনার পুত্র রূপে লাভ করলেন, এবং পুত্রের থেকে উনি কি পেলেন, সেই ভগবত তত্ত্ব জ্ঞান। ভগবানকে প্রাপ্ত হলে ভগবানের কাছ থেকে ভগবানের কথা, ভগবানের যে তত্ত্বগুলো সেগুলো জানলেন। এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট। আর জাগতিক ভাবে একটা বেনিফিট হচ্ছে, ম্যাটেরিয়াল একটা বেনিফিট হয়েছে, ওনার কর্দমুনি এমন একটা প্রাসাদ, এমন একটা বিমান ওনাকে উপহার দিয়েছে, যে বিমান বিশাল প্রাসাদ, সুইমিং পুল থেকে শুরু করে সব আছে সেখানে, সারা ব্রহ্মাণ্ড উনি ঘুরতে পারেন। এটা হচ্ছে জাগতিক বেনিফিট। যদিও মাতা দেবাহুতি ওটার জন্য অনুতাপ করেছেন। যেভাবে আরেকটা আমি বলতে পারি, যেমন সুকন্যা উনিও রাজার কন্যা, কিন্তু ওনার স্বামী হচ্ছে চ্যবন মুনি, কিটকিটে আর বুড়ো, ৮০ বছর বয়স, আর সুকন্যার মাত্র ২০ বছর, প্রায় দাদু এবং নাতনির বয়সের মতো। কিন্তু তথাপিও উনি চেষ্টা করছে ওনার পক্ষ থেকে ওনার যে ওনার অহংকার, ওনার যে তেজি মনোভাব, ওনার যে জেদি মনোভাব, এটার সাথে ম্যাচিং করে উনি নিজেকে সেভাবে মানিয়ে নিয়েছেন। এজ এ ফলশ্রুতিতে উনি অশ্বিনী কুমার দ্বয়ের কাছ থেকে ওনাদের মানে ওনার স্বামীর একদম যৌবনত্ব আবার পুরো ফিরিয়ে ফেলেন। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পতির অহংকারের সাথে যখন আমরা পরিচিত হব, সেই অনুসারে সেবা করব, তো বেনিফিট বা সুফল সেটা আমাদের জীবন আমরা পাবো, সেটা বলা হচ্ছিল। মধুমঙ্গল বাবু আছে অনেকক্ষণ পরে। ঠিক আছে মাতা, ঠিক আছে বাবু, ধন্যবাদ ধন্যবাদ প্রণাম। একটু করা হতে পারে, কিন্তু শাস্ত্রের কথাগুলো করা হলো, হ্যাঁ, একটু কিসের মতো নিমতিতার মতো হলো, কিন্তু অনেক উপকারী। আজকে হয়তো এটা আপনার জন্য করা হচ্ছে, আমার জন্য করা মনে হচ্ছে, কিন্তু একটা দিন আসবে যে এই করা কথাটাকে ধারণ করে নিয়ে আমরা যখন পথ চলবো, তখন এটার থেকে অনেক অনেক সুফল, অনেক ধরনের ভালো একটা মানে কি রেজাল্ট আমরা প্রাপ্ত হব আশা করছি। তো সেজন্য আমাদের অনেক সময় প্রাথমিক পর্যায়ে আমাদের অনেক সময় পছন্দ নাও হতে পারে, আমার মেনে নিতে কষ্ট হতে পারে, কিন্তু গুরু কৃষ্ণ বৈষ্ণবদের আশীর্বাদে একসময় সেই কথাগুলো আমাদের জীবনের জন্য অত্যন্ত বাস্তব হয়ে উঠবে, অনেক সহজ হয়ে উঠবে, জাস্ট ফলো করা, কৃষ্ণগত অনুশীলন করার মাধ্যমে। কেমন? তো মধুমঙ্গল বাবু এসেছেন, হরে কৃষ্ণ। আমাদের ক্লাস প্রভু আমি জানতাম না প্রভু। আমিও তো অলরেডি গ্রুপে বলেছি না প্রভু, গ্রুপে বলছেন, কিন্তু আমি তো অফিসে, আজকে তো হওয়ার কথা ছিল না। আমি তো লিখেছিলাম টাইমে বেস্ট। এখন তারপর আমি সকালে আজকে ঘুম থেকে উঠে আমি আগে মেসেজ দিয়েছি আপনার সকলকে, উঠেই দিয়েছে। আমি কালকে চিন্তা করেছিলাম একটু এখন জগদ্দুরপুর ক্লাস এই টাইমটা আমি দিতে পারি। তো আপনাদের সকলকে ধন্যবাদ, অলরেডি অনেক ভক্ত এখানে উপস্থিত আছেন। হ্যাঁ, তো আমাকে কৃষ্ণ ভাবনা জীবন্ত রাখছেন, জীবন্ত রাখবেন। ঠিক আছে, ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।